নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে তো এই মুহূর্তে কিছুটা মানসিক চাপ কিন্তু ক্রিয়েট করছে। যদিও কিন্তু মঙ্গল বৃহস্পতি আপনাদের অনেকটাই গার্ড দিচ্ছে, কিন্তু তার সত্ত্বেও দুটো নেগেটিভ যোগ সমস্ত বৃষ লগ্ন বা রাশির উপর একটা মেন্টাল চাপের মধ্যে রেখেছে। কি সেই যোগ, কবে তার মুক্তি হবে, কিভাবে এর প্রতিকার করবেন, সবকিছু নিয়ে একটা চুলছেরা বিশ্লেষণ করবো। আশা করবো আপনাদের ভালো লাগবে। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন যে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি এবং একাদশপতি বৃহস্পতি লগ্নে থেকে বা রাশিতে থেকে আপনার কিছুটা ঝামেলা বেড়ে যাওয়া, কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করা, কিছুটা মাথা গরম করিয়ে দিচ্ছে। কিন্তু তার সত্ত্বেও একাদশপতি লগ্নে থাকার জন্য বা রাশিতে থাকার জন্য অর্থ সম্পর্কিত ব্যাপারে বা যে কোনো প্রাপ্তিযোগের দিক থেকে আপনাকে কিন্তু অনেকটাই হেল্প করবে। বৃহস্পতির এই অবস্থান আপনার জীবনের অনেক দিনের স্বপ্নকে বাস্তবায়িত করা, আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি করা, আপনার নিজের জীবন সম্পর্কে একটা পজিটিভ চিন্তাভাবনা এখানে কিন্তু তৈরি করে দিচ্ছে। যেহেতু আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে লগ্নে বা রাশিতে বৃহস্পতিদেব রয়েছে, বৃহস্পতিদেবের এই অবস্থান আপনার জীবনের আর্থ এবং সামাজিক ক্ষেত্রে আপনার সর্বাত্মক একটা উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করছে। বৃহস্পতিদেব তার প্রথম পঞ্চম দৃষ্টির মাধ্যমে আপনার পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার পড়াশোনা, আপনার প্রেম ভালোবাসা, আপনার রিলেশনশিপ, আপনার ব্যবসায়িক বুদ্ধি, আপনার সন্তানের দিক থেকে সার্বিক হেল্প, আপনি জীবনের যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন সেই সেগমেন্টে সেই জায়গায় এখানে কিন্তু আপনাকে বৃহস্পতিদেব সর্বাত্মক সাহায্য করছে। অন্যদিক থেকে আপনার ব্যবসায়িক দিক থেকে বা লোকের সঙ্গে পাবলিক ডিলিংসে বৃহস্পতিদেব সর্বাত্মক শুভ ফল দিচ্ছে সপ্তম ভাবে দৃষ্টি প্রদান করার জন্য। এমনকি আপনার নতুন কোনো প্রেম আসতে পারে, আপনার বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করতে পারে, এবং লাইফ পার্টনার আপনি বিবাহিত হলে লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কে সার্বিক একটা উন্নতির ব্যাপারও কিন্তু তৈরি করবে। কিন্তু অষ্টমপতি হওয়ার জন্য, যেহেতু বৃহস্পতি নিজে অষ্টমপতি, তাই আপনার কিছুটা পেটের সমস্যা আসা, একটু মাথা গরম করে দেওয়া, দুমদাম কথা বলে দেওয়া, বেশি ট্রান্সপারেন্সি ব্যাপারটা আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। অন্যদিক থেকে নবমভাবে বৃহস্পতিদেবের দৃষ্টিটা আপনার ভাগ্যের উন্নতি করার দিক থেকে, পড়াশোনা কেন্দ্রিক উন্নতির দিক থেকে, উচ্চশিক্ষা গবেষণা, আপনার অর্থকেন্দ্রিক উন্নতি, পিতার দিক থেকে হেল্প, আপনি জীবনের যেই সেগমেন্টে ভাগ্য উন্নতির জন্য ওয়েট করছেন, যে জায়গাটাতে আপনি ভাবছেন যে এই জায়গাটা হলে আপনার ভাগ্যের উন্নতি ব্যাপারটা হবে, তো এখানে বৃহস্পতিদেব নবম ভাবে দৃষ্টি প্রদান করে আপনার ভাগ্যের সর্বাত্মক একটা সহযোগিতা বা সাহায্য আপনি কিন্তু অবশ্যই লাভ করবেন। পরবর্তী যে সেগমেন্টে চলে যাব সেটা হচ্ছে, যেহেতু মঙ্গলদেব সেকেন্ড হাউসে রয়েছে, তাই আপনার নিজের কথার অত্যন্ত তীর্যকতা, কথার দ্বারা অনেক মানুষ কিন্তু আপনার জন্য দুঃখ পেতে পারে। সেই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। কোনো বাক্যের ব্যাপারে আপনাকে সংযত হতে হবে, নাহলে কিন্তু আপনার কথার জন্য অনেকের মনে আঘাত লাগতে পারে। সেকেন্ড হাউসে মঙ্গল আপনার মধ্যে লড়াকু মেন্টালিটি, আপনার কর্মের দিক থেকে সার্বিক উন্নতিতে অনেকটাই হেল্প করবে। আপনারা জানেন যে ষষ্ঠ, দ্বিতীয়, দশম এগুলো হচ্ছে একটা কর্ম ত্রিকোণ, তো এই জায়গাগুলো কিন্তু কর্মের ব্যাপারে অনেকটাই হেল্প করে। তাই সেক্ষেত্রে কর্মকেন্দ্রিক ভাব এগুলো, তাই দ্বিতীয়ভাবে মঙ্গল কিন্তু আপনার কর্মের জায়গা অনেকটাই হেল্প করবে। এবং সপ্তমপতি সেকেন্ড হাউসে চলে যাওয়া আপনার জীবনে সর্বাত্মকভাবে আপনার লাইফ পার্টনারের সহযোগিতায় কোনো অর্থপ্রাপ্তির ব্যাপারও কিন্তু তৈরি করবে। মঙ্গল আপনার সন্তানের দিক থেকে, আপনার নিজের প্রেমের দিক থেকে, পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে বা আপনার নিজের বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে মঙ্গলদেব সর্বাত্মক কিন্তু আপনাকে সাহায্য করবে। এই মঙ্গলদেব আপনার জীবনে ফাটকা ইনকামের দিক থেকে, জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করার দিক থেকে, আর্থিক প্রাপ্তির দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে। অনেক জায়গা থেকে আপনার জীবনে একটা অর্থের প্রাপ্তির সুযোগ কিন্তু তৈরি করে দেবে। অন্যদিক থেকে নবমভাবে প্রভাবিত করার জন্য আপনার মধ্যে একটা পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, মুঝে কুছ করনা হ্যায় এমন একটা ব্যাপার, আপনার মধ্যে কিছু করার মতো একটা চিন্তাভাবনা কিন্তু তৈরি করবে। কিন্তু মঙ্গলের সেকেন্ড হাউসে অবস্থান আপনার বাক্যকে কিন্তু একটু সংযত করতে হবে। বাক্যের বাণীকে আপনাকে কিন্তু একটু হালকাভাবে, ডিরেক্টলি ভাবে কোনো আক্রমণ করে কোনো মানুষকে কিন্তু কথা বলবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। বোঝা গেল কি বললাম? নেক্সট যে ব্যাপারটা বলবো, এই দুটো সেগমেন্ট তো আমরা বুঝলেন যে কোন জায়গাগুলো পজিটিভ রইল, কিন্তু প্রবলেম কি রইল?
প্রবলেমের কথা বলতে গেলে দুটো ব্যাপারকে বলতে হবে। সমস্ত বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে দশম ভাবে শনি রবি যোগ চলছে। মীন রাশির ঘরে আপনাদের জানেন আপনারা যে দশম ভাবে কিন্তু মীন রাশি না, কুম্ভ রাশির ঘরে চলছে জিনিসটা। তো এখানে কুম্ভ রাশির ঘরে শনি রবি যোগটা কিন্তু চলছে। তো 12ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত প্রথম একটা যোগ থাকবে আপনাদের দশম ভাবে, তারপর 11th হাউসে এই যোগটাই তৈরি হবে শনি রবি যোগটা 29শে মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত। তাই এই সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু 10th হাউসে শনি রবি যোগ, কর্মের জায়গায় প্রচুর চাপ, প্রচুর বিশৃঙ্খলতা, আপনাকে প্রচুর মানসিক প্রেশার কিন্তু নিতে হবে। কাজের ক্ষেত্রে যতটা ইনক্রিমেন্ট হওয়ার দরকার, যতটা আপনার প্রাধান্য পাওয়ার দরকার, সেই জায়গাটা যেন কেউ আপনাকে প্রাধান্য মোটেই দিতে চাইবে না, ঠিক আছে? এবং আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে। পিতার দিক থেকে আপনাকে একটু বুঝতে হবে, পিতার সুবিধা অসুবিধার জায়গাগুলো কিন্তু আপনাকে ফিল করতে হবে, নাহলে কিন্তু আপনার জীবনে সমস্যা আসতে পারে। এবং পিতার সঙ্গে সঙ্গে আপনার জীবনে যেহেতু এক্ষেত্রে শনিদেব হচ্ছে নবমপতি এবং দশমপতি রাজ্যকারী গ্রহ, এবং রবি হচ্ছে আপনার ক্ষেত্রে চতুর্থপতি। তো চতুর্থপতির সঙ্গে আপনাদের চতুর্থপতির সঙ্গে দশমপতির একটা কানেকশন সেই কর্মের দিক থেকে অনেক উন্নতির বাতাবরণ তৈরি করবে, কিন্তু আপনাকে সব ব্যাপার বেশি খাটতে হবে। আপনার পিতার সঙ্গে নয় মনোমালিন্য হতে পারে, বা পিতার কোনো শরীর টরীর খারাপ হতে পারে। কর্মক্ষেত্রে অ্যাপ্রিসিয়েশনটা কিন্তু পাবেন না, কর্মের ক্ষেত্রে চাপ বৃদ্ধি পেতে পারে, এবং আপনারা কোনোভাবে হঠকারী সিদ্ধান্ত কিন্তু নেবেন না কর্মের ব্যাপারে। কেননা মনে রাখবেন, যেহেতু শনি রবি যোগটা চলছে, তো অ্যাকচুয়ালি রবি চায় মানুষকে দিতে, কর্মের জায়গায় উন্নতি করাতে, কিন্তু শনি কি আপনার কর্মের উপর বেশ করে ফলাফল প্রদান করে। আপনার কতটা যোগ্যতা রয়েছে, আপনি কতটা যোগ্যতা অর্জন করেছেন, সত্যি কি যোগ্যতা অর্জন করেছেন, সত্যি কি আপনার পাওয়ার ক্যাপাবিলিটি রয়েছে, তাহলেই কিন্তু শনি আপনাকে দেবে, নাহলে কিন্তু দেবে না। তাই আপনার কর্মের জায়গায় উন্নতি হবে, কিন্তু আপনাকে সবসময় একটু চাপ, অস্থিরতা, মানসিক ডিপ্রেশন এগুলো কিন্তু ফিল করতে হবে। তাই শনি রবি বীজ যোগ যতদিন চলছে, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে, কর্মের ব্যাপারে আপনাকে একটু দায়িত্ব নিতে হবে। কোনো রকম ভুলভাল বিতর্কিত কথা বলবেন না কর্মের জায়গায়, তাহলে কিন্তু মান সম্মান হানি হতে পারে, বা আপনার কর্ম চলে যেতে পারে, এমনও সমস্যা ক্রিয়েট হতে পারে শনি রবি এই বীজ যোগের জন্য। তাই যে সময়টা শনি রবি বীজ যোগ চলবে, দুটো সেগমেন্টে চলবে। 10th হাউসে এই মুহূর্তে থাকছে হচ্ছে আর 14ই মার্চ পর্যন্ত রয়েছে, তারপর আবার 29শে মার্চ থেকে 11th হাউসে তৈরি হবে এটা, ঠিক আছে? 29শে মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত। তো এই মোটামুটি 45 দিনের মতো এই 2 মাসটা আপনারা পেয়েছেন। প্রায় আজকে মার্চের 3-4 তারিখ হয়ে গেল, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু 4 তারিখ যেহেতু প্রায় হতে চললো, তো এখানে আর মাত্র 10 দিন রয়েছে, আর ওই মাসে আরও 15 দিন আছে। মোটামুটিভাবে আমাদের এখনো পর্যন্ত 25 দিনের মতো সময় আপনাদের কিন্তু অতিবাহিত করতে হবে, ঠিক আছে? তো 25 দিন কিন্তু আপনাদের একটু সাবধান হতে হবে, যে সময়টা বলে দিলাম। পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে, কর্মের ব্যাপারে, মান সম্মানের ব্যাপারে কোনো রকম কথা দুমদাম বলবেন না, একটু সাবধানে চলুন, শরীরের ব্যাপারে যত্নশীল হন, বেশি খাটতেও কিন্তু একটু মর্নিং ওয়াক, যোগব্যায়াম এগুলো কিন্তু করুন, ঠিক আছে? ইমোশনালভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না। নেক্সট বলি, 11th হাউসে এই মুহূর্তে কিন্তু শুক্র রাহু যোগ চলছে। যেই শুক্র আপনাদের ক্ষেত্রে কিন্তু পথপতি, আপনারা জানেন শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে লগ্নপতি, এবং সেই সঙ্গে এই শুক্রদেব কিন্তু আপনাদের বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে আরেকটা ভাবকেও কিন্তু কন্ট্রোল করে, সেটা হচ্ছে আপনাদের ষষ্ঠপতি। তো লগ্নপতি এবং ষষ্ঠপতি বা রাশিপতি বা ষষ্ঠপতি শুক্রদেব 11th হাউসে যাওয়া কিন্তু অনেকটা অর্থের দিক থেকে ভালো, কিন্তু শুক্র রাহু যুক্ত হওয়ার জন্য আপনার অর্থ ইনকাম হবে না তা নয়, কিন্তু অর্থ খুব বেরিয়ে যাবে, আপনার ক্রিয়েটিভ ক্ষমতাকে বৃদ্ধি করবে। শুক্র রাহু যোগের জন্য মানসিক স্যাটিসফ্যাকশন লেভেলটা কিন্তু অনেকটা ডাউন করে দেবে, মানসিক তৃপ্ততার অভাব ক্রিয়েট করবে। শুক্র রাহু যোগের জন্য কিন্তু আপনার শরীরটাই মাঝে মাঝে খারাপ হতে পারে, লিভার সংক্রান্ত বা লোয়ার অর্গান সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে, এই ব্যাপারে একটু সাবধান হতে হবে শুক্র রাহু যোগ চলার জন্য। তো শুক্র রাহু যোগ যেহেতু এই মুহূর্তে চলছে, তাই যেখানে যতটা অর্থ পাওয়ার দরকার সেটা হয়তো অনেক ক্ষেত্রে পেয়ে গেলেও আবার অনেক ক্ষেত্রে কিন্তু আটকে যাবে, বা আপনার অনলাইনে জিনিসপত্র কিনতে ইচ্ছা করবে, এটা কিনি ওটা কিনি, বিভিন্ন জিনিসপত্র কিন্তু কিনতে ইচ্ছা করবে, কিন্তু যখন জিনিসটা কিনবেন না, সেই শান্তিটা বা পরিতৃপ্ততাটা কিন্তু ঠিক পাবেন না। সব ব্যাপারে একটা অতৃপ্ততা ভাব, এবং শরীর যেন ম্যাচ করছে। এমনিতে দেখুন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো তার সঙ্গে সঙ্গে কিন্তু এই শুক্র রাহু যোগ, শুক্র কিন্তু রাহু যুক্ত হয়েছে প্রায় 28শে জানুয়ারি থেকে, প্রায় 28শে জানুয়ারি থেকে শুধুমাত্র শুক্র রাহু যোগটা থাকবে হচ্ছে 28শে জানুয়ারি থেকে আপনাদের এখানে 29শে মার্চ পর্যন্ত। তারপর 29শে মার্চ থেকে
শনি প্রবেশ করে যাবে, তখন কিন্তু শুক্র, শনি এবং রাহু একসঙ্গে চলে আসবে। তো এই 29শে মার্চ থেকে 18ই মে সময়কালটা শুক্রের ক্ষেত্রে আরও বিপজ্জনক হচ্ছে। তাই শুক্রের যদি আপনার বাচ্চাদের কোনো রকম প্রবলেম থাকে তার আগে রেকটিফিকেশন করে নেবেন। হোয়াইট জারকন পড়তে পারেন বা ডায়মন্ড পড়তে পারেন বা শুক্রের মন্ত্র পাঠ করতে পারেন। প্রতি শুক্রবার সাদা ড্রেস পরা, পারফিউম গায়ে দেবেন এবং আপনারা অবশ্যই কিন্তু কোনো মন্দিরে সাদা কোনো জিনিস, সেটা তুলো হোক, কর্পূর হোক বা চাল হোক, এগুলো দান করতে পারেন। ভোগের ধরুন যে চাল হয়, ঠিক আছে, বা দুধ হোক, এগুলো দান করতে পারেন, অনেক কিন্তু শুভ ফল পাবেন। পরবর্তী এই সঙ্গে যে ব্যাপারটা বলবো, যেহেতু এক্ষেত্রে শুক্র এবং রবির একটা ডিস্টারবেন্স রয়েছে, তাই আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি এবং সেই সঙ্গে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি এবং আপনাদের ক্ষেত্রে লগ্নপতির ডিস্টারবেন্সের জন্য আপনাকে কিন্তু যে ব্যাপারগুলো করতে হবে, প্রতিদিন সূর্য প্রণাম অবশ্যই করবেন। সূর্যদেবের উদ্দেশ্যে একটা তামার ঘটিতে জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে জবাকুশ মশঙ্কাশং কাশ্যপেং মহাদুতি ধান্তারিং সর্বপাপগ্নং প্রদর্শমে দিবাকরম, এই মন্ত্র পাঠ করে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন। প্রতি শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে অবশ্যই পুজো দেবেন, যেহেতু শনি রবি যোগটা অলরেডি চলছে। আর হচ্ছে যেটা আপনাদের করতে হবে, সেটা আপনার শুক্রের জন্য শুক্রের যে মন্ত্র পাঠ সেটা তো করবেনই অবশ্যই, যে ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নমঃ। প্রতি শুক্রবার আমাকে শুক্রের মন্ত্রটা 28 বার পাঠ করবেন। প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারটা কিন্তু ভুললে চলবে না, কারণ শনি রবি যোগটা কিন্তু অ্যাকচুয়ালি শনির জন্য রবির ক্ষতি হচ্ছে। তাই শনিকে আপনাকে শান্ত করতে হবে আর রবিকে আপনাকে স্ট্রং করতে হবে, ঠিক আছে। তো যদি আপনার বাচ্চাটি রবির প্রতিকার পড়া যায় তাহলে কিন্তু রবির প্রতিকার পড়বেন, এবং আপনার বাচ্চা যদি শুক্রের প্রতিকার পড়া যায় তাহলে শুক্রের প্রতিকার কিন্তু নেবেন। কিন্তু আগে বাচ্চার ছাড়া এই কথাগুলো বলা যায় না। তবে জেনারেলিভাবে পুজো পাঠ মন্ত্রপাঠ করলে, একটু স্পিরিচুয়াল, একটু আধ্যাত্মিকভাবে থাকলে, একটু মানে ডিফেন্স কিন্তু এই সময় করতে হবে। কর্মের জায়গায় বা আর্থিক ব্যাপারে বিনিয়োগ করার ব্যাপারে একটু সাবধান হতে হবে। অনেক প্রাপ্তিযোগে সুযোগগুলো হতে দেখবেন আটকে যাবে, সেই ব্যাপারে মাথা খারাপ করবেন না, মাথা গরম করবেন না, একটু সময়ে স্লো হন, আস্তে আস্তে সমস্ত কাজ কিন্তু মিটবে। এই মুহূর্তে এই সমস্যাগুলো রয়েছে, এগুলো কিন্তু খুব বেশি দিন আপনাদের জ্বালাবে না। তো মোটামুটি 14ই এপ্রিল পর্যন্ত শনি রবি যোগের ব্যাপারটা থাকছে, তাই এখন থেকে প্রতিদিন সূর্য প্রণাম করা, শনি মন্দিরে পুজো দেওয়া, নিরামিষ খাওয়া শনিবার, এটা কিন্তু করতে হবে, এবং শুক্রবার শুক্রের মন্ত্র পাঠ করতে হবে, এবং আপনার বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করে সঠিক তার প্রতিকার বা রেমেডি নির্বাচন করে সেগুলো করলে আপনার অনেকটা সমস্যা কিন্তু কাটানো যেতে পারে। তো এই হলো ওভারঅল ব্যাপার। তো বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু কর্ম এবং আর্থিক প্রাপ্তি বা যে কোনো প্রাপ্তি যোগের দিক থেকে কিছুটা ঝামেলা এই মুহূর্তে রয়েছে। শনি রবি যোগ যেহেতু 10th হাউসে রয়েছে এবং 11th হাউসে যেহেতু শুক্র রাহু যোগ চলছে, এবং একটু নিজেদের শরীরের ব্যাপারে যত্নশীল হবেন। আপনারা দেখবেন একটু সর্দি সংক্রান্ত প্রবলেম, ঠিক আছে, একটা মানসিক চাপ, অশান্তি, মনের মধ্যে সব ব্যাপারে বেশি টেনশন চিন্তা ফিল করা, এগুলো কিন্তু আসছে আপনার। তো এগুলোকে নিয়ে অত বেশি মাইন্ডে নেবেন না, লড়তে থাকুন, জীবনে এগিয়ে চলুন, এবং যে যে প্রতিকারগুলো আপনাদের বললাম সেগুলো করুন। আপনার জীবনে সর্বার্থক একটা সার্বিক উন্নতি হবে, এটা আশা রেখে এই অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।